নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও তোমাদের জন্য তোমাদের একাডেমি নিয়ে চলে এসেছে রাজ্যের একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো আমাদের রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফ থেকে আবারও কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে 24শে জুন 2025 ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করা হবে। কিন্তু তার আগে তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো, মানে ইন্টারেস্টেড আছো এখানে আবেদনটি করবার জন্য, তাদের কিন্তু সবার আগে এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। 16ই জুন 2025 এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবার লাস্ট ডেট, মানে এখানে 16ই জুন 2025 হচ্ছে আবেদনটি জমা করবার শেষ তারিখ। তোমরা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, তখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন একটু নিচের দিকে তোমরা স্ক্রল করবে, তখন অ্যানেক্সার 1-এর মধ্যেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম মানে আবেদন ফর্মটি দেখতে পাবে। এখানে দেখো অ্যাপ্লিকেশান ফরম্যাট ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার কন্ট্রাকচুয়াল। এখানে এই পোস্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো মেডিকেল অফিসার এই পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে 45,000 টাকা। আর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 50 বছর। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু হিসেব করা হবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স যেন 50 বছরের ঊর্ধ্বে যেন না হয়, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। এখানে তোমরা যদি ব্যাচেলার অফ ন্যাচারোপ্যাথি অ্যান্ড যৌগিক সায়েন্স যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে তুমি যদি কমপ্লিট করে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য তোমার সাথে যদি সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যায় এবং তুমি যদি এখানে ইন্টারেস্টেড থাকো, তাহলে অবশ্যই কিন্তু তুমি 24শে জুন 2025 ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারো। কিন্তু তার আগে 16ই জুন 2025-এর মধ্যে তোমাকে কিন্তু এখানের আবেদনটি করে দিতে হবে। এবার তোমরা দেখো তোমরা কিভাবে একদম সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন ফর্মটা ফিল আপ করবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু অফলাইন আবেদনের ফরম্যাটটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো অ্যানেক্সার 1 অ্যাপ্লিকেশান ফরম্যাট ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার কন্ট্রাকচুয়াল। তোমরা দেখো নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো, এখানে মেডিকেল অফিসার তোমাকে লিখতে হবে। তারপর দেখো একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাকে খুব ভালোভাবে আঠা দিয়ে ফর্মটির সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটার, তোমার নাম টাইটেলটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবার বলে রাখি সম্পূর্ণ ফর্মটাই কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে, মানে ব্লক লেটারে ফিল আপ করবে। তারপর দেখো ফাদার্স নেম, তোমার ফাদার্স নেমটি এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে তোমার ডেট অফ বার্থ লিখতে হবে। তোমার বয়সটি হিসেব করতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স কত বছর কত মাস কত দিন সেটা হিসেব করে এখানে লিখতে হবে। সেক্স মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারছো। তুমি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট সেটা এখানে লিখে দেবে। তুমি সিঙ্গেল না ম্যারিড সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর দেখো তোমার পোস্টাল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, যাতে তোমার সাথে খুব সহজে যোগাযোগ করা যায় এরকমই একটি পোস্টাল অ্যাড্রেস লিখবে। পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। অবশ্যই আধার কার্ড দেখে তোমার পোস্টাল অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসগুলো তুমি লিখবে। এখানে অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার তোমাকে কিন্তু দিতে হবে, যাতে পরবর্তীকালে এই মোবাইল নাম্বারের দ্বারা যেন তোমার সাথে যোগাযোগ করা যায়। একটি চালু ইমেল অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে। এখানে আবেদনটি করবার জন্য অবশ্যই কিন্তু তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হতে হবে। তোমরা দেখো আমরা কিন্তু এই ফর্ম ফিল আপটির একদম সেকেন্ড ধাপ মানে দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি। এখানে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান। এখানে তোমাকে একাডেমিক কোয়ালিফিকেশানের যাবতীয় ডিটেলস কিন্তু সঠিকভাবে দিতে হবে, মানে আজ পর্যন্ত তুমি যা যা শিক্ষাগত যোগ্যতা মানে একাডেমিক কোয়ালিফিকেশান তুমি অর্জন করেছো সমস্ত ডিটেলস কিন্তু একদম সঠিকভাবে তোমাকে এখানে পূরণ করতে হবে।
সবার প্রথমে মাধ্যমিক থেকে শুরু করবে। নেম অফ দ্য এক্সামিনেশন পাস্ট, মাধ্যমিক। তারপর নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছো। ফুল মার্কস, কত মার্কসের পরীক্ষা ছিল। মার্কস অবটেন্ড, কত মার্কস পেয়েছো। পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো। ইয়ার অফ পাসিং। এই একই রকমভাবে নেম অফ দ্য এক্সামিনেশন পাস্ট, উচ্চ মাধ্যমিক মানে এইচএস। নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড থেকে পাশ করেছো। ফুল মার্কস, কত মার্কসের পরীক্ষা ছিল। মার্কস অবটেন্ড, কত মার্কস পেয়েছো। পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো। এবার দেখো এরকমভাবে তুমি ব্যাচেলার ডিগ্রি কোন ইয়ারে পাশ করেছো যাবতীয় ডিটেলস তোমাকে দিতে হবে। কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তুমি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে পাস করেছো। এরকমভাবে তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তারও ডিটেলস কিন্তু একদম সঠিকভাবে তোমাকে ফুলফিল করতে হবে। এখানে কোনো রকমভাবে ফ্রড ইনফরমেশান দেবে না, তাহলে কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে, কারণ ইন্টারভিউ টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো তোমার ভেরিফাই করা হবে। এবার তোমরা দেখো একাডেমিক কোয়ালিফিকেশানের রেজিস্ট্রেশন ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তারপর দেখো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তোমার যদি কোথাও কোনো কাজের পূর্ব অভিজ্ঞতা মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তার ডিটেলস কিন্তু তোমাকে দিতে হবে। অবশ্যই কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। আবেদন ফর্মটির একদম নিচের পার্টে রয়েছে ডিক্লারেশান। ফর্মটি ফিল আপ করবার পর একটু ডিক্লারেশানটা খুব ভালোভাবে পড়ে নেবে। যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার তুমি করো সেই একই রকমভাবে অফিসিয়াল সিগনেচার তুমি এখানে করে দেবে। ডেট এবং প্লেসটি তুমি এখানে বসিয়ে দেবে। তারপর আবেদন ফর্মটির সাথে তোমাকে কিন্তু কিছু ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে। কী কী ডকুমেন্টগুলো এখানে তোমাকে অ্যাটাচ করতে হবে। সবার প্রথমে তোমার নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। তোমার সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। এরপর দেখো তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তুমি যদি এসসি, এসটি, ওবিসি, ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট, যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হও না কেন, তোমার কাস্ট সার্টিফিকেটটা তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটাও কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর আবেদন ফর্মটা তোমরা একটা খামের মধ্যে পুরবে, খামটার মুখ বন্ধ করবে। তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের আগে তুমি যদি আবেদন ফর্মটা বাই পোস্টের মাধ্যমে পোস্ট করে দাও তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা জেনে নাও এই আবেদন ফর্মটি তোমাদের কোন নির্দিষ্ট অ্যাড্রেসে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। 16 জুন 2025-এর মধ্যে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো অফিস অফ দ্য যোগাশ্রী যোগা অ্যান্ড নিউরোপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বেলুর, হাওড়া, 94/A ধর্মতলা রোড, বেলুর, হাওড়া, যার পিনকোড নাম্বারটি হচ্ছে 711202। এই নির্দিষ্ট অ্যাড্রেসেই কিন্তু তোমাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে বাই পোস্টের মাধ্যমে 16 জুন 2025-এর মধ্যে। তাহলেই কিন্তু আবেদন প্রক্রিয়া একদম কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো 24 জুন 2025 যে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, তোমাদের কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে। তোমরা দেখো প্লেস অফ ইন্টারভিউ যোগাশ্রী যোগা অ্যান্ড নিউরোপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 94/A ধর্মতলা রোড, বেলুর, হাওড়া, যার পিনকোড নাম্বার 711202। এই নির্দিষ্ট অ্যাড্রেসেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 24 জুন 2025। এই দিন কিন্তু তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু জেরক্স করে সঙ্গে করে ক্যারি করেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবে। ইন্টারভিউ টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে। এবার দেখো প্লেস অফ পোস্টিং, তোমাদের জব পোস্টিং কোথায় হবে। তোমরা দেখো প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যোগাশ্রী যোগা অ্যান্ড নিউরোপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বেলুর, যেটা হাওড়ায় অবস্থিত, এখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
তোমরা দেখো, এটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা 26শে মে 2025 প্রকাশিত হয়েছে। প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, যার মিমো নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমরা যদি চাও এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে, তাহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে তোমরা নিজেরাও অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারো। এছাড়াও তোমরা আজকের ভিডিওর ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ ফরম্যাট সেটা প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ ফরম্যাটটি আছে সেটা তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবে। বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পর বিজ্ঞপ্তিটা যখনই তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে, সেখানে অ্যানেক্সার 1-এ তোমরা কিন্তু এখানে আবেদন করবার জন্য যে অফলাইন আবেদন ফরম্যাট সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তোমাদের জন্য আরও আরেকবার রিপিট করছি, এখানে আবেদন করবার শেষ তারিখ হচ্ছে 16ই জুন 2025, আর তোমাদের জন্য ইন্টারভিউর দিন ঠিক করা হয়েছে 24শে জুন 2025 কিন্তু তোমাদের জন্য ইন্টারভিউর দিন ধার্য করা হয়েছে। এই দিন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও, কারণ এটা তোমাদের প্রত্যেকের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি। এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। প্রত্যেকে এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্ত। তোমরা প্রত্যেকেই জানো বর্তমান দিনে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান চাকরি বাকরির অবস্থা কিন্তু ভীষণ খারাপ। এই চাকরিহীনতা এবং বেকারত্বের দিনে একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যেমন তোমাদেরকে অনেকটা মোটিভেট করে, তেমনি জানো তো তোমাদের দেওয়া একটা লাইক, শেয়ার এবং একটি সাবস্ক্রিপশান আমাদেরকেও তোমাদের জন্য নতুন চাকরির খোঁজ এনে দিতে কিন্তু অনেকটা মোটিভেট করে। তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা একটু সবার মাঝে শেয়ার করে দিও, যাতে দুর্মূল্য চাকরির বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেট যেন এখানে আবেদন করতে পারে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সর্বদা কিন্তু তোমাদের একাডেমির পাশে থেকো। আজকে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।